হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি হাঁসের মাংস নিয়েছি। তো আজকে হাঁসের মাংস রান্না করব, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি একটা হাঁস, এখানে আমি হলুদ, লবণ, মরিচ এবং হালকা একটু আদা রসুন বাটা দিয়ে এটা মেখে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট, 3 ঘন্টার জন্য আর কি। তো এখন আমি রান্না করব। তো আর বাবা বলছিল যে আজকে হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি খাবে, তাই ভাবলাম যে আপনাদের সাথে এই জিনিসটা, রেসিপিটা শেয়ার করে ফেলি। তো এখন আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, তাই এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমার হাঁস রান্না করার জন্য যে মশলাগুলো লাগছে আর কি, সেগুলো এখানে আমি কয়েকটা লবঙ্গ নিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা আর কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ফার্স্টেই আমি যে মশলাগুলো আছে, গোটা মশলা, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু হাঁসের মাংস রান্না করব, তাই একটু পেঁয়াজটা আমি বেশিই দিয়েছি। তারপর পেঁয়াজটাকে হালকা বাদামি রঙের করে ভেজে নিতে হবে। আমার যখন পেঁয়াজটা এরকম হালকা ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো যে কেটে রেখেছি, সেই কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। তারপর এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আমি যেহেতু মাংস রান্না করার সময় আমি সবসময় আগে কাঁচামরিচটা ব্যবহার করি, কারণ এতে একটা ভালো একটা স্মেল আসে এর জন্য। তারপর এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, তাহলে কি তরকারির স্বাদটা একদম আমার কাছে ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো 1 চামচের মতো রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো আদা বাটা। যেহেতু আমি এখানে সব কিছু 1 চামচ করে ব্যবহার করছি, কারণ আমি হাঁসটার মধ্যে আদা রসুন বাটা কিছুটা ব্যবহার করে মেখে রেখেছিলাম, এর জন্য এখানে পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমার ওইখানেও কিন্তু আদা রসুন বাটা দেওয়া হয়েছে। আর বেশি দিলে আদা রসুনের গন্ধটা বেশি পাওয়া যাবে, এর জন্য। তারপরে এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। এই তো আমার ভাজা একদম হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি এখানে কিছুটা ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপর একটু মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি, যেহেতু হাঁসের মাংস একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। আর যেহেতু আমার হাজব্যান্ড একটু ঝাল পছন্দ করে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হালকা একটু পানি, না হলে মশলাটা পুড়ে যাবে আর কি, তখন একদম ভালো লাগে না। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটু অল্প করে দেওয়ার কারণ হচ্ছে, কারণ আমি তো ফার্স্টেই বলেছি যে আমি আদা রসুন, তারপর হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে হাঁসটাকে মেখে রেখেছি। যখন আমি হাঁসটা এটার মধ্যে দিব, তখন আমার মশলাটা বেশি হয়ে যাবে, এর জন্য এখানে আমি একটু পরিমাণটা কম ব্যবহার করেছি। তারপরে একটু দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। তারপরে এখানে জিরার গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার হাতের কাছে গুঁড়াটাই ছিল, এটাই ব্যবহার করেছি। তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কষানোর জন্য রেখে দিচ্ছি। একদম কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা একদম উপরে চলে এসেছে। যখন দেখব যে তেলটা এরকম উপরে চলে এসেছে, তখন বুঝতে হবে যে তরকারির কষানোটা একদম হয়ে গেছে। তারপর এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে, যেন নিচে না লেগেছে, এরকমভাবে নাড়াচাড়া করে তারপরে যে আমি হাঁসটা মেখে রেখেছিলাম, সেই হাঁসটা এখন এখানে দিয়ে দিব। মাখানোর পর যে পানিটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, মশলার পানিটা, এটা কিন্তু আমি আর ফেলে দিইনি। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন একদম সবগুলো হাঁসটা একদম ভালোভাবে মাখাতে পারি। ওরকম মেখে একদম মিক্স করে আর কি আমি এটাকে নিচ্ছি আর কি। তারপর আমার এই তো মিক্স করা শেষ। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানোর জন্য। আমি এটা ফুল হাই হিটে রান্না করব, এখন 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা হাই হিটে রান্না করব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি হাই হিটে রান্না করছি। তারপরে এটা যে পানিটা দেখছেন, এটা কিন্তু হাঁসের থেকেই উঠেছে। তারপরে এটা একদম একটু নাড়াচাড়া দিয়ে দেখছিলাম নিচে লেগে গিয়েছে কিনা। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন একদম ভালোভাবে কষানো হয়। তারপরে এটা ভালোভাবে কষানোর জন্য একদম পানি শুকানোর আগ পর্যন্ত ওয়েট করব, আমি ঢেকে দিলাম। তারপরে আমি 10 থেকে 15 মিনিট পর যখন ঢাকনাটা উঠালাম, তখন তরকারির কালারটা এরকম এসেছে। মাশাআল্লাহ, তরকারিটা একদম পরিপূর্ণভাবে পানিটা শুকিয়ে নিয়েছি, একদম কষানো হয়ে গেছে আমার। তারপর আমি দেখছিলাম খুন্তি দিয়ে যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমি একটা লেগ পিস উঠিয়ে ভালোভাবে ধুয়ে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা। তবে আমার কাছে মনে হলো যে আরেকটু কষানো লাগবে, কারণ মাংসটা আরেকটু সিদ্ধ হতে হবে। যেহেতু হাঁসের মাংস, এটা কিন্তু সিদ্ধ হতে প্রচুর টাইম লাগে, তাই এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি আবারও 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা উঠালাম। তখন এই তরকারির কালারটা এরকম সম্পূর্ণ তেল উপরে চলে এসেছে, মাশাআল্লাহ অনেক তেল উঠেছে। এই পর্যায়ে আমি এখানে 3টা আস্ত রসুন দিয়ে দিলাম। রসুনগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এই রসুনগুলোকে ভালোভাবে মিক্স করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এভাবে রসুনটা দেই কারণ ওর বাবা অনেক খেতে পছন্দ করে, মীরা ব্রিজিনের বাবা। তো ওনার কাছে এরকম আস্ত রসুন দিয়ে যখন হাঁসটা রান্না করি তার কাছে নাকি খুব ভালো লাগে। তো আমি আবার দেখছিলাম যে আমার মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে রসুনটাও সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু রসুনটা দিলে ভালো আসে, আর কাঁচা রসুনের কিন্তু ভালো একটি স্মেল থাকে এর জন্য। তারপরে এটা আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম এটা ভালোভাবে কষানোর জন্য। তারপরে এই তো আমার কষানো একদম পারফেক্ট শেষ। একদম দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু একদম মানে মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। হয়তো ক্যামেরাতে বোঝাতে পারছি না ভালোভাবে, কিন্তু এটা মানে লাইটের কারণে হয়তো এরকম দেখা যাচ্ছে, কিন্তু এটা কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর বাবা তো বলছিল যে কষানোটাই উঠিয়ে দিতে, কারণ উনি ঝোল দিয়ে খেতে পছন্দ করে না। আমি বললাম যে না একটু ঝোল দিই। তারপরে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 2 মগের মতো। এখানে 1 মগ দিয়েছি, এখন আরেক মগ দিচ্ছি। তো 2 মগের মতো আমি এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি। ঠান্ডা পানিটা দিইনি কারণ গরম পানিটা ব্যবহার করলে বেশি ভালো হয়। তারপরে এটাকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে এটাকে আমি আবারও 5 থেকে 10 মিনিটের মতো জাল করে নিব। জাল করার পরে এই তো আমার তরকারিটা একদম মানে একটু জলটাও শুকিয়ে এসেছে। আমি দেখছিলাম যে খুন্তি দিয়ে রসুনটা সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে হ্যাঁ রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন চুলা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ তরকারির কালারটা যেমন এসেছে সুন্দর, তেমন সুন্দর একটা স্মেল বের হয়েছে। তারপরে এই তো আমার রান্না শেষ। তারপর আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা একদম ঝোলটা একদম টেনে গেছে। এটা যখন আরও ঠান্ডা হবে তখন আর একটু ঝোলটা টানবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জিরার গুঁড়া, কারণ আমি সবসময় তরকারিতে জিরার গুঁড়া ব্যবহার করি মাংসতে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো কমেন্ট করে জানাবেন। তো আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।